আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আজকে আমরা ক্লাস করব স্পেশাল ইউজ অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসের উপর। তো আমাদের বাচ্চারা অধিকাংশ সময় আমাদেরকে কমপ্লেন করে, স্যার আমরা তো ইংরেজি ভাল লাগে না। স্যার ইংরেজি কেন ভাল লাগে না? এর মূল কারণ হচ্ছে আমরা এটা পারি না, এজন্য আমাদের ভাল লাগে না। আর কেন পারি না? আমরা এটা বুঝি না। কেন বুঝি না? কারণ এখনো পর্যন্ত আলিফ স্যারের ক্লাস করা হয় নাই, এজন্য আমরা ইংরেজি বুঝি না। এখন বলবেন স্যার চাপা মারে, চাপা না। এখন দেখেন বাস্তবে, এখন ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস মাত্র 5 মিনিটের ক্লাস হবে। এই 5 মিনিটে আপনি 5-এ 5 পাবেন ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসে। কিভাবে? আপনি পরীক্ষার প্রশ্নে যখন প্রশ্নটা হাতে আসবে, তখন আলিফ স্যারের নাম নিয়ে ওই প্রশ্নে একটা ফু দিবেন। এই যে মন্ত্র শিখাই দিব, ওই মন্ত্র পুরো একটা ফু দিলেই আপনি 5-এ 5 পেয়ে যাবেন। এখন মন্ত্রটা কি আসেন আমরা দেখি। আজকে আমরা যারা এইচএসসি স্টুডেন্ট আছেন আপনারা, তো এইচএসসি স্টুডেন্ট যারা আছেন আপনারা দেখেন, আপনাদের একটা আইটেম আছে স্পেশাল ইউজ অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস। তো এইটার কিছু ট্রিক্স আমরা আজকে দেখব, কিভাবে এটা করতে হয়, কিভাবে এটা সুন্দরভাবে করতে হয়, আজকে আমরা এটা দেখব। সো স্পেশাল ইউজ অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসের ভিতরে দেখবেন যে কিছু কমন কিছু ওয়ার্ড আছে, যে সমস্ত ওয়ার্ডগুলো সবসময় থাকে সমস্ত ধরনের বোর্ডগুলোতেই, এই ধরনের প্রশ্নগুলো দেয়া থাকে। তো এই জায়গাতে আমরা কিছু শব্দ এই জায়গাতে আমরা লিখে রাখছি আগেই, সময় যাতে হেফাজত হয় এই জন্য আগে আমরা কিছু ওয়ার্ড লিখে রাখছি। প্রথমে দেখেন আপনারা, উড রেদার শব্দের অর্থ হচ্ছে বরং। আমরা সবাই এটা জানি, কিন্তু উড রেদারটা কখন বসবে এটা নিয়ে আমরা অনেক সময় একটু কনফিউজড হয়ে যাই। সো এইটা কনফিউজড হওয়ার কিছু নাই। এই উড রেদারের পাশে দেখেন লেখা আছে দেন। যখন আপনারা কোনো সেন্টেন্সের ভিতরে দেখবেন দেন লেখা আছে, THAN, দেন লেখা আছে, তখন জাস্ট উড রেদারটা বসাই দিবেন, হয়ে যাবে। আমরা নিচে কিছু এক্সাম্পল লেখা আছে, এই জায়গাতে আমরা খুঁজি দেন কোথায় আছে, দেন কোথায় আছে, দেন কোথায় আছে। এই যে এই জায়গাতে লেখা আছে দেন, সবাই খেয়াল করেন, এই জায়গাতে লেখা আছে দেন, আর আমরা এই জায়গাতে খুব ইজিলি সুন্দরভাবে লিখে দিলাম উড রেদার। দেখবেন আমাদের এটা হয়ে গেছে। এই জায়গাতে কি লিখছে? দ্য পুর ম্যান উড রেদার স্টার্ভ দেন বেগ। ওই বৃদ্ধ লোকটা বরং স্টার্ভ, ক্ষুধার্ত অবস্থায় থাকবে, দেন বেগ, তবু ভিক্ষা করবে না। তো এই জায়গাতে যখন দেন থাকবে তখন অটোমেটিকলি উড রেদার হয়ে যাবে। এখনই আপনি একটা বোর্ড বের করেন, বোর্ড বের করে জাস্ট কোনো কথা নাই, আপনি ওই জায়গাতে দেখেন কোন সেন্টেন্সের ভিতরে, কোন শব্দটার ভিতরে দেন আছে, THAN, জাস্ট ওইখানে উড রেদার বসায় দেন। আপনি বোর্ড বের করলে দেখবেন উপরে এরকম বক্স করে 10টা সেন্টেন্স, 10টা ওয়ার্ড দেয়া আছে, 10টা ফ্রেজ দেয়া আছে। এই 10টা ওয়ার্ড আর ফ্রেজ এগুলোকে আপনি কি করবেন, নিচে 10টা দেয়া আছে, এই 10টার ভিতরে যেই জায়গাতে দেন আছে ওইখানে জাস্ট উড রেদার বসায় দেন, দেখেন আপনারা আনসার হয়ে গেছে। তারপরে দেখেন এই জায়গা আছে লেট অ্যালোন। লেট অ্যালোন শব্দের অর্থ একদম সহি বাংলা ভাষায়, তো দূরের কথা, সে তো কথাই বলতে পারে না, আর সে গান গাইবে তো দূরের কথা, সে তো গাড়ি কিনতে পারে না, আর সে প্রাসাদ কিনবে তো দূরের কথা, সে তো বাসে চড়ারই টাকা নাই, আর প্লেনে চড়বে তো দূরের কথা। তো এরকম যখন আসে তো দূরের কথা, লেট অ্যালোন। অথবা এটার অনেকে এটাকে বলে লেট অ্যালোন মানে ভাবা যায় না, চিন্তা করা যায় না এমন। তো লেট অ্যালোন মানে তো দূরের কথা। তো লেট অ্যালোনটা কখন বসে? জাস্ট যখন কোনো সেন্টেন্সের ভিতরে দেখবেন ক্যান নট আছে, ক্যান নট থাকলে আস্তে করে ওই জায়গাতে লেট অ্যালোন বসে দিবেন। আমরা এই পুরো জায়গাটার ভিতরে দেখি, এই পুরো সেন্টেন্সে এই জায়গাতে দেখি কোন জায়গাটাতে ক্যান নট আছে। এই যে দেখেন নাম্বার 6-এ ক্যান নট আছে। হি ক্যান নট টেল মাই নেম, লেট অ্যালোন মাই অ্যাড্রেস। হি ক্যান নট টেল মাই নেম, সে আমার নামই জানে না, আমার নামই বলতে পারে না, লেট অ্যালোন মাই অ্যাড্রেস, আর আমার অ্যাড্রেস বলবে তো দূরের কথা। অ্যান্ড নাম্বার 3, অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো শব্দের অর্থ যেন, অ্যাজ ইফ অ্যাজ দো শব্দের অর্থ যেন, এটা একদম মেমোরাইজ করে ফেলবেন আপনারা। অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে মানে যেন। আর অ্যাজ ইফ অ্যাজ দো কখন বসে? যখন দেখবেন সাবজেক্ট প্লাস ওয়্যার থাকে, সাবজেক্ট প্লাস ওয়্যার, শূন্য স্থানের পরে সাবজেক্ট প্লাস ওয়্যার যখন থাকবে তখনই আপনারা কি করবেন, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসাই দিবেন। ওই বক্সের ভিতর যদি অ্যাজ ইফ থাকে অ্যাজ ইফ বসাই দিবেন, আর ওই বক্সে যদি অ্যাজ দো থাকে অ্যাজ দো বসাই দিবেন। তো আমরা এই জায়গাতে দেখি সাবজেক্ট প্লাস ওয়্যার কোথায় আছে। সাবজেক্ট প্লাস ওয়্যার এই প্রথম সেন্টেন্সের ভিতরে দেখেন সাবজেক্ট প্লাস ওয়্যার আছে। তো সাবজেক্ট প্লাস ওয়্যার যখন থাকবে তখন কি বসবে? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা আমরা অ্যাজ দো এই জায়গাতে বসাই দিব, আমাদের এটা হয়ে যাবে। একদম সিম্পল, একদম সহজ। এখনই আপনি একটা বোর্ড বের করেন, ওই বোর্ডে শূন্যস্থানের পরে যখনই দেখবেন
সাবজেক্টের সাথে একটা ওয়্যার লেখা আছে, আপনি ওইখানে চোখ বন্ধ করে অ্যাজ ইফ অ্যাজ দো লিখে দিবেন, হয়ে যাবে। আপনি এখনই একটা বোর্ড বের করে আপনি প্র্যাকটিস করেন, তাইলে দেখবেন যে ব্যাপারগুলো ইজিলি বুঝতে পারবেন। তারপরে দেখেন নাম্বার 4, উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড মানে কি, যদি কিছু মনে না করেন। আমরা প্রায় সময় শুনি এরকমভাবে বিভিন্ন ইংলিশ মুভি বা কোথাও আমরা শুনি উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড মানে হচ্ছে যদি কিছু মনে না করেন, উড ইউ মাইন্ড। আবার আরেকটা ফ্রেজ আছে, এটাকে বলে হোয়াটস ইট লাইক। এটা কেমন অথবা দেখতে কেমন, যখন কারো কাছ থেকে পরামর্শ নেয় বা তখন এই হোয়াটস ইট লাইকটা ব্যবহার হয়। তো এই দুইটা মানে আপন দুই ভাই, এক রক্তের, কিন্তু দুইজনের চেহারা আলাদা আর কি। তো দুইটা আপন দুই ভাই, চেহারা আলাদা, কিন্তু রক্ত এক। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন উড ইউ মাইন্ড হোয়াটস ইট লাইক, দুইটাই বসবে কখন, যখন শূন্যস্থানের পরে ভার্বের আইএনজি প্লাস আরো কিছু কথা থাকবে, এরপরে দেখবেন একটা প্রশ্নবোধক চিহ্ন, বাস হয়ে গেছে। যখন দেখবেন শূন্যস্থানের পরে ভার্ব আইএনজি আর একটু পরে একটা প্রশ্নবোধক চিহ্ন, তখনই কি করবেন, এই উড ইউ মাইন্ড আর হোয়াটস ইট লাইক বসাই দিবেন। তো আমরা এই জায়গাতে দেখি শূন্যস্থানের পরে ভার্ব আইএনজি, এই যে 3 নম্বরে আছে শূন্যস্থানের পরে ভার্ব আইএনজি আর একটা প্রশ্নবোধক চিহ্ন। তো আমরা এই জায়গাতে কি লিখে দিলাম, তো আমরা এই জায়গাতে প্রথমে উড ইউ মাইন্ড বসে দিলাম। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, যদি কিছু মনে না করো দরজাটা জানালাটা বন্ধ করে দাও। আবার দেখি আরো আছে কিনা, এই যে দেখেন নাম্বার 8, সুইমিং ইন দ্য রিভার। তো আমরা এই জায়গাতে লিখে দিলাম হোয়াটস ইট লাইক। হ্যাঁ, হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটাটা কেমন। আচ্ছা, তারপরে দেখেন আপনারা দেয়ার ইট, এগুলোর বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি ইট, মানে যেগুলো সেন্টেন্সের শুরুতে বসে। তো এই জায়গাতে দেয়ার সেন্টেন্সের শুরুতে বসে, ইট সেন্টেন্সের শুরুতে বসে। আমরা এই জায়গাতে দেখি সেন্টেন্সের শুরুতে কোন শূন্যস্থানগুলো আছে। তো সেন্টেন্সের শুরুতে প্রথমে আমরা দেখতেছি নাম্বার 5, সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান আছে। আর আমরা বলছি সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান থাকলে দেয়ার বসবে অথবা ইট বসবে। তো আমরা এই জায়গাতে কি বসাই দিব, দেয়ার ওয়াজ এ কিং নেম রবার্ট ব্রুস, একটা রাজা ছিল যে রাজার নাম রবার্ট ব্রুস। আর আরেকটা দেখি, এই যে সবার নিচে একটা শূন্যস্থান আছে, সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান থাকলে আমরা কি বসাই দিব, হয় ইট নয়তো দেয়ার। তো এই জায়গাতে আমরা কি বসাই দিব, ইট। ইট ইজ এ গুড আইডিয়া, এটা একটা ভালো আইডিয়া টু ওয়াক ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটা এটা একটা ভালো আইডিয়া। আচ্ছা, তারপরে কি ওয়াজ বোর্ন শব্দের অর্থ কি, ওয়াজ বোর্ন শব্দের অর্থ জন্মগ্রহণ করা। আর এই ওয়াজ বোর্নটা কখন বসবে, জন্ম তারিখ, জন্ম সাল, জন্ম তারিখ অথবা জন্মস্থান, সরি এখানে জন্ম তারিখ আর জন্মস্থান হবে। হ্যাঁ, জন্ম তারিখ আর জন্মস্থানের ক্ষেত্রে কি বসবে, ওয়াজ বোর্ন। জন্ম তারিখ জন্মস্থানের ক্ষেত্রে ওয়াজ বোর্ন বসবে। আমরা এই পুরো জায়গাটার ভিতরে দেখি জন্মস্থানটা কই আছে অথবা জন্ম তারিখ কোথাও আছে কিনা। নাম্বার 7 আমরা দেখতেছি আলবার্ট আইনস্টাইন ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট, হি ড্যাশ 1879, 1879 সালে আলবার্ট আইনস্টাইন কি করছে, সে জন্মগ্রহণ করছে। যখন এরকম জন্ম তারিখ অথবা জন্ম সাল দেওয়া থাকবে তখনই আমরা জাস্ট ওয়াজ বর্ন বসাই দিব। আর নাম্বার 9, হোয়াট ডাজ লুক লাইক শব্দের অর্থ দেখতে কেমন। হোয়াট ডাজ এ স্যাটেলাইট লুক লাইক, একটা স্যাটেলাইট দেখতে কেমন। হোয়াট ডাজ আ আর্থ লুক লাইক, একটা আর্থ দেখতে কেমন। হোয়াট ডাজ, তো এরকম হোয়াট ডাজ লুক লাইক মানে দেখতে কেমন। তো হোয়াট ডাজ লুক লাইক ভেরি সিম্পল, দুইটা শব্দ যেহেতু আছে, যে এই পুরা 10টা শূন্যস্থানের ভিতরে যে জায়গায় দেখবো 2টা শূন্যস্থান আছে, ওই জায়গাতে আমরা হোয়াট ডাজ লুক লাইক বসাই দিব। তো আমরা প্রথমে নাম্বার 2 দেখতেছি হোয়াট ডাজ, আর এখানে দিয়ে দিব লুক লাইক। ওই সন মানে সন্তান বলতেছে হোয়াট ডাজ এ স্যাটেলাইট লুক লাইক, একটা স্যাটেলাইট দেখতে কেমন। আর সবার শেষে নাম্বার 10, লেস শব্দের অর্থ আশঙ্কা আছে, যে যখনই দেখবেন সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব 1 আছে তখনই লেস্ট বসাই দিতে হয়। আর আমরা দেখতেছি বাকি রয়েছে কি নাম্বার 9, এই জায়গায় দেখেন ওয়াক ফাস্ট, এই যে দেখেন সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব 1, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব 1 যখন হবে তখন কি বসবে, লেস্ট। সো আশা করি বুঝতে পারছেন আপনারা পুরা ক্লাসটা। মাত্র অল্প কিছু ট্যাকটিস, কিছু ট্রিক্স আমরা এই জায়গাতে অ্যাপ্লাই করছি। এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করার দ্বারা আমরা 10টা থেকে 10টা আমরা না শব্দ জানি, একটা মূর্খ মানুষ যে পড়াশোনা জানে না এরও যদি শিখাই দেওয়া হয় এও 10-এ 10 পাওয়া যাবে। কারণ হইতেছে কোনো অর্থ জানা লাগতেছে না, জাস্ট আমরা দেন দেখা উড রেদার বসাই দিতেছি, দেন থাকলে উড রেদার অটোমেটিক, ক্যান নট থাকলে লেট অন বসাই দিতেছি অটোমেটিক, সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান থাকলে আমরা দেয়ার ইট বসাই দিতেছি অটোমেটিক। হ্যাঁ, তারপরে এরকম
সাবজেক্ট প্লাস ওয়ার থাকলে আমরা অ্যাজ ইফ অ্যাজ দো বসাই দিতেছি। খুব সিম্পল, খুব সহজ। আপনারা আবার রিপিট করে দেখেন, এই ক্লাসটা আবার দেখেন যদি খুব একটা বুঝতে অসুবিধা হয়। আর যদি কোনো পরামর্শ থাকে বা নতুন কোনো ক্লাসের জন্য যদি রিকোয়েস্ট থাকে আপনারা কমেন্ট বক্সে জানান। আর হচ্ছে বেশি বেশি শেয়ার করেন, লাইক দেন, কমেন্ট করে জানান কি অবস্থা, বুঝতে পারছেন কিনা বা কোথাও কোনো সমস্যা আছে কিনা। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।